দর্শক বন্ধু, এই যে আমার বাবার বাড়ির পুকুর, সামনে এটা সামন, আর এই যেটা রাস্তা, আর এই যে আমার বাবা। বলো। হ্যাঁ, এই এই সরো সরো, কলা ভিডিও করি। কলা আমার দাদাও হয়, ভাইও হয়, আমার চ্যাংরা দাদা, তাই ভাই করেই কই। একটা ফলো দিস, তাহলে আমার ভিডিও তোর ফোনত যাবে। হ্যাঁ, এটা আমার জেঠুর বাড়ি, একবারে ওই পর্যন্ত আমার চাচা জেঠু সবাই আছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই যে আমি একটা কুমড়া গাছ দিয়েছি, এখানে জ্বালা পাতা আছে, আর নষ্ট হয়ে যাবে পাতাগুলো। আমি আজকে মাছ দিয়ে রান্না করবো, বড় মাছ নিচ্ছি আমি। তো দর্শক বন্ধু, আমার কিন্তু এখানে মাটির চুলা ছিল, তো মাটির চুলা এখন রান্না করা হয় না, কারণ মাটির চুলা ভেঙে ফেলছি। তো এই যে সিমেন্টের চুলা এনেছি, তো আজকে আমি চুলায় আসলাম। চুলার রান্না অনেক দিন করা হয় না, আজকে আমি চুলায় রান্না করবো। তো মাছ ভাজি করছি, শাক দিয়ে রান্না করবো, কুমড়ার শাক। তো মেয়েদের এমন অবস্থা, অসুস্থ হলেও রান্না করতে হয়। কাল রাত্রে আমার সারা রাত আমি অসুস্থ ছিলাম, গরমে পেটের ব্যথা। তো তারপরেও ওই দেখেন রান্না করাই লাগতেছে আমার, কি আর করার, রান্না তো করতে হবে, খেতে হবে, কে খাওয়াবে। রাত বমি, 3বার বমি করছে রাত্রে, সেগুলো আবার ধুলাম আজকে। তো মাছগুলো হয়ে গেছে, তুলে নিব। আসলে মিশরাতের বাবা থাকলে আমার অসুস্থ হলে কোনো ভয় ছিল না, ও বাকি কাজগুলো সেরে নিত। তো বাইরে চাকরি করে, মানে শহরে, ও থাকে রংপুর শহরে। তখন পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু হালকা পেস্তা করে নেব, তারপর মশলা কষা দেবো। সব মশলা দিয়েছি, এখন একটু হালকা পানি দিয়ে কষে নেব। খুব সুন্দর করে মশলা কষানো হচ্ছে, তরকারিটা দিব। পাতা দিব, আমার রান্নাটা হয়ে গেছে। মিশরাত নাড়তেছে, আমি নাড়ি, নাও নাও নাও, তুমি নাড়তে পারো। রান্না শেষ, এখন নিয়ে যাব, হয়ে গেছে আমার।